হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোহাম্মদ এনায়েতুল্লাহ কবির আপনাদের সাথে আছি। এটা একটা ওয়াটার ডিসপেন্সর। এটার পানি ঠান্ডা হচ্ছিল না, হঠাৎ করে খুলে এসে দেখলাম ওটা রিলেটা জ্বলে গিয়েছে। আচ্ছা, দেখা যাক। এখন আমি ওটাকে সুন্দরভাবে চেক করব কম্প্রেসরটি ভালো আছে কিনা। কম্প্রেসরের কয়েল অবশ্যই মাপতে হবে। মাপার পর কমন রানিং স্টার্টিং কয়েলগুলো মেপে নিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন কাজের ভিডিও পাবেন, অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। ক্লিপ অন মিটার নিলাম, নেওয়ার পর ওটাকে ওমসে দিয়ে দিব, যেটাতে কন্টিনিউটি কয়েলের কন্টিনিউটি আমি মাপতে পারি। এটাকে আমি সেটিং করে নিলাম কন্টিনিউটিতে। তারপর কমন রানিং স্টার্টিং 3টা কয়েল আমি সুন্দরভাবে মেপে নিব। কয়েলের দুটো কয়েলে ধরবো একসাথে, ধরার পর দেখব কয়েলগুলো কন্টিনিউটি দেখাচ্ছে কিনা, ভালো আছে কিনা। হ্যাঁ, কন্টিনিউটি দেখাচ্ছে, দুটো কয়েল ভালো আছে। মানে ঘুরিয়ে ফিরে 3টি কয়েল সুন্দরভাবে মাপতে হবে। মাপার পর অবশ্যই বডি মাপতে হবে। আমি বডিতে ধরলাম, বডিতে ধরার পর বডি দেখাচ্ছে না, তার মানে কয়েলটা সুরক্ষিত আছে, কয়েলটা জ্বলে যায় নাই। আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন, কয়েলগুলো সুন্দর, কোনো সমস্যা নেই, কয়েলগুলো ভালো আছে। এই দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি খুব ভালো দেখাচ্ছে। অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। ফ্রিজ, এসি, আরও বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কাজ আমি দেখাবো, আপনারা শিখতে পারবেন। মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আপনি কাজগুলো শিখতে পারবেন না। এখানে দুটো রিলে ওভারলোড নতুন লাগিয়ে চেক করতে হবে। একটি রিলে আর একটা ওভারলোড আমি নিয়ে নিলাম। এটা সুন্দরভাবে দুটো লাইন, ফেজ আর নিউট্রালটা লাগাবো আমি রিলের মধ্যে, ফেজটা লাগাবো আমি ওভারলোডের মধ্যে। দুটো লাইন দুটোর মধ্যে আমি লাগিয়ে নিব সুন্দরভাবে। লাগানোর পর অবশ্যই আমি ওটা সেফটি মেনে চালাবো, যাতে কোনো শর্ট সার্কিট না হয়। যে আমি ওভারলোডটা প্রথমে লাগিয়ে নিচ্ছি একটা পিনে, আর 2টা পিনে লাগাতে হবে রিলেটা আর ওভারলোড 2টা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে 3টা পিনে। লাগানোর পর চেক দিতে হবে। চেক করা শেষ। এখন আমি ক্লিপ অন মিটার লাগিয়ে নিব, মানে এম্পিয়ার মিটার, এম্পিয়ার সেটিং করে তারপর আমি চালিয়ে দেখব ওটা ভালো আছে কিনা। এই যে চালু করা হয়েছে, 7 এম্পিয়ার নিচ্ছে, 0.7 0.6। ওয়াটার ডিসপেন্সর বেশিরভাগ এরকমই, ছোটোগুলা 0.67 এরকম নেয়। কম্প্রেসারটা চলতেছে, তার মানে কম্প্রেসার ভালো আছে, গ্যাস সার্কুলেশন হচ্ছে, আস্তে আস্তে কন্ডেন্সারে হিট হচ্ছে। এখন তো শীতের দিন বা ঠান্ডার দিন, আস্তে আস্তে হিট হবে। এখন ওই আমাদের যে কম্প্রেসারটা ছিল সুন্দর কাজ করতেছে।